আলু দিয়ে এইভাবে স্ন্যাক্স বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে। বিকেলের টিফিনেও খেতে পারেন বা নিরামিষের দিনে ডাল ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে। এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি। আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নেব, আর ভালো করেই ম্যাশ করতে হবে যাতে আলুর গোটা গোটা না থাকে। ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর এখানে 1 চামচ ময়দা দিয়ে দেবো। এখানে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর অল্প একটু ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প একটু জিরে গুঁড়ো, আর এখানে একটু লেবুর রস দেবো, সামান্য একটু। এতে লেবুটা দিলে টকটক খেতে লাগবে, ভালো লাগবে। এবার সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর নিরামিষের দিনে ডাল ভাতের সাথেও এটা বানিয়ে খেতে পারেন, দারুণ লাগে। বা বিকেলের কিন্তু এই আলু দিয়ে মানে কুরকুরের মতন আর কি লাগে দেখতে, খেতেও দারুণ লাগে। এইভাবে বানান, খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে একটু হাতে তেল লাগিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, এতে খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। হাতে যেহেতু একটু লেগে লেগে যাচ্ছিলো, তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। আর এরকম আমি একটা দুধের প্যাকেট নিচ্ছি, আপনারা যে কোনো প্যাকেট একটা নিতে পারেন। আর এখানে একটা নজল নিচ্ছি ডিজাইনের জন্য। আপনাদের কাছে নজল না থাকলে এরকম একটা প্যাকেট ফুটো করে এর মধ্যে দিয়েও কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এবার একটু মুখটা কেটে নিয়েছি, আর নজলটা ঠিক করে একটু লাগিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো যে মিশ্রণটা মেখে রেখেছিলাম আলুর, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম, অল্প অল্প করে নিতে হবে। নিয়ে দেখুন এরকম একটু বেরিয়ে আসবে, এই যে। এবার আমি এটা থালার মধ্যে শেপ দিয়ে নেব। আপনাদের পছন্দ মতন ডিজাইন দিয়ে নিতে পারেন, তবে আমি একটু লম্বাটে লম্বাটে করছি, কুরকুরের মতনই দেখতে হবে, বাচ্চারা সবাই পছন্দ করবে। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব থালার মধ্যে একটা। এইভাবে ডিজাইনগুলো বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আলু দিয়ে বেশ খেতে লাগে সুন্দর, ডাল ভাতের সাথে দারুণ লাগে। এইভাবে বানাবেন। এই যে সবগুলো রেডি হয়ে গেছে। আগে থাকতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানে। আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, নিয়ে এগুলো তেলের উপরে ভেজে নিতে হবে। আর এটা ভাজতে বেশিক্ষণ সময়ও লাগে না, তেল গরম হলে দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। একটু উল্টো পাল্টে দিয়েছি, দেখুন খুব ভালোভাবে কালার এসে গেছে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে তুলে নেব। তবে এটা একটু অল্প অল্প করে দেবেন ফ্রাইং প্যানে, এক গাদা দিতে যাবেন না, একসাথে জড়সড়ো হয়ে যাবে। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে উঠিয়ে নেব। এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। সবগুলো ভাজা হয়ে গেছে। আর কতটা দেখুন মুচমুচে হয়েছে। একটা আপনাদের আওয়াজ শোনাচ্ছে, আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। খেতে দারুণ হয়, এইভাবে বানাবেন, খুব ভালো লাগে খেতে। বাচ্চা থেকে সবাই পছন্দ করবে, খেতে দারুণ লাগে। আর অনেক সুন্দর মুচমুচে হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার